দল বড় না ইমান বড়? দেশ বড় না ইমান বড়? সবার আগে আপনার ইমান। আপনি ইমানদার দাবি করেন, মসজিদের সামনের কাতারে নামাজ পড়েন, আমার পূজা মণ্ডপে যাইয়া বলেন তোমাদের শুভেচ্ছা। কি দরকার ছিল? তুমি প্রোটেকশন দাও যে ওদের ধর্মের কাজগুলো যেন কোনো বাধাগ্রস্ত না হয়, ওরা ওদের মতো খাবার খাবে, যা করে ওরা করবে। ওখানে যে তুমি হুজুর, তোমার কি জন্য ওখানে শুভেচ্ছা দেওয়া লাগবে? তুমি যে দলের নেতাই হও, আবার বলো আমি মুসলমান, আবার হজ করো, কপাল টাকায় কালা বানাইছো। কপাল টাকায় কালা বানাইলে এটার নাম ইমান না। তুমি ইমান না, তুমি মুনাফিক না কাট্টা কাফের, এটা তোমার কাজ বলে দিবে। জোরে বলেন ঠিক কি না? আমাদের পরিপক্ক ইমান লাগবে। কি ইমান লাগবে? যে ইমানে কোনো শিরকি থাকবে না, যে ইমানের মধ্যে কোনো বেদাতি থাকবে না, ওই ইমান না। আমার প্রতিবেশী এখানে মসজিদ আছে, ওই পাশেই মন্দির আছে। আরে ভাই, আপনি যে দলের নেতা হন, আপনি যে দলের নেতা হন, আপনার কাজ, আপনার সম্পর্ক মসজিদের সাথে। পাশে মন্দির আছে, হিন্দু অবলম্বী সনাতন ধর্মের যে মানুষগুলো আছে, তারা তাদের পূজা করতেছে, তারা তাদের ধর্মের কাজ করবে, আমরা বাধা দিব না, আমরা হট্টগোল সৃষ্টি করব না, তারা তাদের কাজ করতেছে। আপনি মুসলমান হইয়া মাথায় পাগড়ি বেঁধে, মাথায় টুপি বেঁধে ওই পূজা মণ্ডপে যে আপনি যদি বলেন যে শুকরিয়া, আমি পূজার মধ্যে আসতে পারছি এই জন্য শুকরিয়া, তাহলে কি আপনি ইমানদার থাকবেন? আওয়াজ দিয়ে বলেন, ইমানদার থাকবেন?